ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে আমাদের যে গাড়িতে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের ভিতরে অনেক রকমের দোয়া আছে। সাদা দোয়া, কালো দোয়া, তারপরে হলো গ্রে, ধূসর এক ধরনের দোয়া আছে। এই যে দোয়াগুলো দেয় কেন দেয়, একজন মেকানিক হিসেবে এবং একজন ড্রাইভার হিসেবে অবশ্যই আমাদের জানা প্রয়োজন। আর সেই জানা প্রয়োজন বিধায় আজকে আমার এই প্রেজেন্টেশনটা আমি দাঁড় করিয়েছি। আমরা যদি একটু দেখি প্র্যাকটিক্যালি তাইলে বুঝতে পারবো। আমরা সাদা দোয়াটাও দেখাবো এবং কোন কোন জায়গায় কেন সাদা দোয়া হয়, কেন দুশোর দোয়া হয়, এই সম্পর্কে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা একটু দেখি এখানে এই যে আমাদের ইঞ্জিন আছে, আমরা ইঞ্জিনে চলে যাই। এই ইঞ্জিন আছে, ইঞ্জিনের আমরা জানি যে সিলিন্ডার আছে 1 2 3 4। এই ইঞ্জিনটার আপনার এই সামনের অংশ হলো এটা, পিছনের অংশ এটা। এই 1 2 3 4 এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে যদি আমরা প্রথমে সাদা দোয়ার কথাটা বলি। সেটা হলো যখন সাদা দোয়া দিবে তখন এই সিলিন্ডারের ভিতরে যে কোনোভাবে হয় গ্যাসকেট ফেটে হোক, আর সিলিন্ডার ব্লক ফাটুক, অথবা ওয়াটার জ্যাকেট ফাটুক, ফেটে এই যে রেডিয়েটর আছে, রেডিয়েটরের যে কুলিং সিস্টেম আছে, কুলিং সিস্টেম থেকে যদি কোনো পানি কম্বাসন চেম্বারে চলে যায় তাহলে পরে বুঝতে হবে তখন সাদা দোয়া দিবে। আর যদি এই ধরনের সমস্যা হয়, সাদা দোয়া যখন দিবে, সাদা দোয়াটা সাধারণত কীরকম হবে আমরা এখন একটু দেখব যে সরাসরি সাদা দোয়াটা কীরকম হবে। এখন আমরা দেখব যে এই সাদা দোয়াটা যে আমরা এখন দেখলাম, এই ধরনের সাদা দোয়া কখন দিবে, যখনই ইঞ্জিনের কম্বাসন চেম্বার, এই যে সিলিন্ডার আছে না, এই সিলিন্ডার যে আছে, সিলিন্ডারের ভিতরে যে কম্বাসন চেম্বার আছে, সেই কম্বাসন চেম্বারে যদি কোনো কারণে এই কুলিং সিস্টেম থেকে পানি প্রবেশ করে। তো কুলিং সিস্টেম থেকে পানি প্রবেশ করলে এই ধরনের সাদা দোয়া দিবে। তবে কুলিং সিস্টেম থেকে যদি পানি প্রবেশ করে তাহলে আমাদের ইঞ্জিনের যে সমস্ত সমস্যাগুলো হবে সেগুলো একটু 2-4টা কথা আমি একটু বলি। তার ভিতরে 1 নম্বরে হচ্ছে হেড গ্যাসকেট যদি ভালো না থাকে। হেড গ্যাসকেট ফেটে গেলে, হেড গ্যাসকেট যদি ফেটে যায় অর্থাৎ নষ্ট হয়ে গেলে পরে এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে সিলিন্ডারের যে ব্লক আছে, এই যে সিলিন্ডার ব্লক, এটা কিন্তু সিলিন্ডার ব্লক বলে। এইলো ইঞ্জিনের ভিতরে, এইলো সিলিন্ডার হেড, আর নিচেটা হচ্ছে সিলিন্ডার ব্লক। এই সিলিন্ডার ব্লকের ভিতরে কিন্তু ওয়াটার জ্যাকেট থাকে। সিলিন্ডার ব্লকের ভিতরে যে ওয়াটার জ্যাকেট থাকে, সেই ওয়াটার জ্যাকেট যদি ফেটে যায় বা কোনো কারণে যদি ক্র্যাক করে তাইলে পরে অবশ্যই এই ধরনের পানি এই কম্বাসন চেম্বারে প্রবেশ করতে পারে। এই গেল আমাদের সাদা দোয়ার ব্যাপারটা। তারপরে গ্রে স্মোক অথবা আমরা ধূসর দোয়া বলি। ধূসর রঙের যদি দোয়া আসে তাহলে বুঝতে হবে যে, অর্থাৎ সাইলেন্সার পাইপ দিয়ে যখন ধূসর রঙের দোয়া আসবে তাহলে বুঝতে হবে যে সিলিন্ডারের ভিতরে যে কোনোভাবে মোবিল প্রবেশ করেছে। অর্থাৎ সিলিন্ডারের যে কম্বাসন চেম্বার আছে, সেই কম্বাসন চেম্বারের ভিতরে মোবিলটা বার্ন হচ্ছে, অর্থাৎ পুড়ে যাচ্ছে। মোবিল পোড়ার কারণে অর্থাৎ এয়ার এবং ফুয়েলের মিশ্রণের সাথে যখন মোবিল পড়বে তখন ধূসর দোয়া দেখা দিবে। এই ধরনের ধূসর দোয়া হলে তাহলে সমস্যা হলো কোনটা, আমি কি বুঝবো? ধূসর দোয়া হলে আমরা অবশ্যই বুঝবো যে আমাদের এই যে সিলিন্ডারের ভিতরে যে পিস্টন আছে, রিং আছে, কম্প্রেশন রিং এবং অয়েল কন্ট্রোল রিং, কম্প্রেশন রিং এবং অয়েল কন্ট্রোল রিং দুইটা ফেটে গেছে অথবা ভেঙে গেছে অথবা ক্ষয় হয়ে গেছে। এই ধরনের সমস্যা হলে পরে তখন কি হবে, এই অয়েল ইঞ্জিনের যে অয়েলটা আছে, অয়েলটা কম্বাসন চেম্বারে প্রবেশ করবে। কম্বাসন চেম্বারে যখন প্রবেশ করবে তখন এই কম্বাসন চেম্বারের সাথে যখন এয়ার এবং এই ফুয়েলের সাথে এই মোবিল যখন আমাদের পড়বে তখন এই ধূসর দোয়া দেখাবে। তখন আমাদের কাজ করতে হবে কি, অবশ্যই ইঞ্জিনটাকে তখন একটা ওভারহোলিং করতে হবে। এটাকে মেজর ওভারহোলিং বলে। মেজর ওভারহোলিং করে পিস্টনগুলো খুলতে হবে এবং রিং পরিবর্তন করে দিতে হবে। এক্ষেত্রে যদি রিং পরিবর্তন না করি তাহলে কিন্তু অবশ্যই ধূসর দোয়া থাকবে। আর ধূসর দোয়া যদি থাকে ইঞ্জিনের কিন্তু হর্স পাওয়ার কমে যাবে, ইঞ্জিনের যে কার্যক্ষমতা এটা কমে যাবে এবং গাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে। ধূসর দোয়া দিলে গাড়ির যে ইঞ্জিনের আইডল স্পিডটা সঠিক থাকে না। এগুলো সব সঠিক রাখার জন্য আমাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে, দেখতে হবে আমরা যারা ড্রাইভার আছি এবং মেকানিক্স আছি যে কীভাবে কখন কোন ধরনের দোয়া আমাদের ইঞ্জিন থেকে সাইলেন্সার পাইপ দিয়ে বের হচ্ছে এবং ইঞ্জিন থেকে কোনো পানি বের হচ্ছে কিনা। এই ধরনের সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত, অর্থাৎ ডেইলি যে মেনটেন্যান্স আছে সেই ডেইলি মেনটেন্যান্সের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো আমাদের অবশ্যই সমাধান করার চেষ্টা করতে হবে এবং কেন হচ্ছে এটা অবশ্যই জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাইলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এটাই যে যখন আমাদের সাদা দোয়া প্রবেশ করে, যখন সাদা দোয়া আসবে তখন আমাদের বুঝতে হবে যে এই হেড গ্যাসকেটের সমস্যা,
অথবা ইঞ্জিন ব্লকের সমস্যা হলে পরে পানি প্রবেশ করেছে, এই ক্ষেত্রে অবশ্যই ওভারহোলিংয়ের প্রয়োজন আছে। এখানে ইঞ্জিনের টপ ওভারহোলিং করলেও সমস্যার সমাধান হয়ে যায়। আর 200 ঊর্ধ্ব যখন হবে তখন অবশ্যই মেজর ওভারহোলিং করতে হবে। মেজর ওভারহোলিং করলে পরে তখন আমরা যদি এই পিস্টনের রিং দুটো পরিবর্তন করে দিই, তাইলে এই ধরনের সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।